brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। দিল্লিতে অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রায় ৪৫ মিনিট ধরে চলে এই বৈঠক। ইন্ডিয়া জোটের সমান্তরালে আঞ্চলিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টাতেই কি বৈঠক? বৈঠক শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন এটা নেহাতই সৌজন্য সাক্ষাৎ। আরো বিস্তারিত জানতে চলে যাবো নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের কাছে। জ্যোতির্ময়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ইন্ডিয়া জোট তো রয়েছে, তার প্যারালেলি তার সমান্তরালে অন্য আঞ্চলিক দলগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে দাবি করছেন এটা সৌজন্য সাক্ষাৎ। গতকাল যে বৈঠক হয়েছে ইন্ডিয়া জোটের মল্লিকার্জুন খার্গের বাসভবনে, সেই বৈঠকে আমরা দেখেছি অখিলেশ যাদব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আলাদাভাবে সেখানে অভিনন্দন জানানো হয়েছে। এই মুহূর্তে আমরা অখিলেশ যাদবের বাসভবনের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানেই আজ সকাল 9:42 এসে উপস্থিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা 45 মিনিট তাদের মধ্যে বৈঠক হয় এবং সকাল 10:30 পর্যন্ত তাদের মধ্যে বৈঠক হয়। 45 মিনিটের বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মুখ খোলেননি। অভিষেকের সঙ্গে ছিলেন ডেরেক ওব্রায়ান এবং অখিলেশ যাদবের সঙ্গে ছিলেন রামগোপাল যাদব। কী নিয়ে বৈঠক হয়েছে দুজনের কেউই, দুপক্ষের কেউই কোনো মুখ খোলেননি। অবশ্যই বেশ কিছু সম্ভাবনার জায়গা উঠে আসছে। ইন্ডিয়া জোট এই মুহূর্তে তার যাবতীয় ক্ষমতা, যাবতীয় শক্তি কেন্দ্রীভূত থাকছে সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেসের সংখ্যার উপর। কংগ্রেস তার নিজের পায়ে, নিজের শিরদাঁড়ার উপর ভর করে যথেষ্ট এগিয়েছে। 99টি আসন নিয়ে তারা এই মুহূর্তে ইন্ডিয়া জোটের নেতৃত্বের যোগ্য দাবিদার। কিন্তু তার পাশাপাশি যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ধরে বলছেন, যেভাবে তিনি গত 5 বছর ধরে কংগ্রেসের অস্তিত্বকে অস্বীকার করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে অখিলেশ যাদব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আলাদা করে বৈঠক একটা প্রশ্ন অবশ্যই উস্কে দেয়। কোথাও কি সমান্তরালভাবে আঞ্চলিক শক্তিগুলিকে, কংগ্রেসকে বাদ রেখে একজোট রাখার একটা চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে করা হচ্ছে? যে সময় আমরা কথা বলছি, দিল্লির অন্য একটি প্রান্তে আরেকটি গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্টের খবর আমাদের কাছে আসছে। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের বাড়ি পৌঁছে গিয়েছেন আপের সাংসদ রাঘব চাড্ডা। রাঘব চাড্ডা অরবিন্দ কেজরিওয়ালের অত্যন্ত ঘনিষ্ঠ একজন সাংসদ। ফলত এই যে আঞ্চলিক দলগুলি ইন্ডিয়া জোটের ভেতরে যারা রয়েছে, তাদের নিজেদের মধ্যে একে অপরের সঙ্গে বৈঠক, আলাপ আলোচনা, সেটা আগামী দিনে কোনো রকমভাবে কোনো অন্য সমীকরণ সামনে নিয়ে আসবে কিনা, সেটাই কিন্তু সব থেকে বেশি। এই বৈঠকগুলো মানে তুমি যেমন বললে, এই পকেট বৈঠকগুলো, এগুলো কি ইন্ডিয়া জোটের আরো ঐক্যবদ্ধ হওয়ার ছবি, নাকি কোথাও একটা ইন্ডিয়া জোটের মধ্যে, যেমন বিজেপি বারবার বলে এসেছে চোরা স্রোত রয়েছে, নেতৃত্বের দাবিদার নিয়ে প্রশ্ন রয়েছে, সেগুলোর মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা? দেখো, যেহেতু ইন্ডিয়া জোট তারা সরকার গড়ার মতো পর্যায়ে পৌঁছতে পারেনি, ফলত এক্ষেত্রে তাদের দাবির জায়গা কিছুই নেই। কারণ তারা কোনো পদ বা তারা কোনো মন্ত্রক এক্ষেত্রে কেউই দাবিদার নয়। এক্ষেত্রে যেটা তারা একটা বিষয় নিয়ে তাদের মধ্যে একটা সংঘাত থাকতে পারে, তা হচ্ছে কার বক্তব্য এক্ষেত্রে প্রাধান্য পাবে। কারণ যে কথা আমি গতকালও বারবার ধরে বলছিলাম, যে ইন্ডিয়া জোট তার যেটা সবথেকে বড় সমস্যা বা সবথেকে বড় কাঁটা, যখনই বিজেপি সরকার গঠন করে ফেলবে এবং প্রতিদিন প্রতি মুহূর্তে তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ তারা করবে, ঠিক সেই সময় আমি তোমার কাছে আবার পরবর্তীতে এই বিষয়ে আলোচনা করতে আসবো। আপাতত তোমাকে ধন্যবাদ। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।